কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা শুরুর 2 থেকে 3 দিন আগেই শেষ হবে প্রতিমার কাজ। আয়োজকরা জানান, শিল্পীদের মজুরি বেড়ে যাওয়ায় পূজার খরচও বেড়েছে। এদিকে পূজার উৎসব আনন্দঘন করতে আর অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জ জেলায় এবার 222টি মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। এর মধ্যে 49টি পূজা মণ্ডপ রয়েছে রূপগঞ্জে। এই মুহূর্তে পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। সকাল থেকে রাত পর্যন্ত পরম মমতায় দেবদেবীর অবয়ব গড়ছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা শিল্পীরা জানান, এখন প্রথম পর্যায়ে চলছে সাদা রঙের কাজ। 2-1 দিনের মধ্যেই ভক্তদের শ্রদ্ধা নিতে সম্পূর্ণ প্রস্তুত হবেন দেবী দুর্গা। তবে গত বছরের তুলনায় এবার প্রতিমা তৈরির বিভিন্ন সরঞ্জামের দাম খানিকটা বেশি। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করার মতো না। তারপরও ধরে রাখছি যে বাপদাদার পূর্বপুরুষরা কইরা আসছে এই কাজ, এর জন্য আর কি আমরা এখন করতেছি। এবারকার খরচটা বেশি পড়তেছে, সবকিছু দুর্মূল্য। হ্যাঁ, তাই গতি পত্তা এবারকার বনে না। এরকম রং কোন যে হইতে কোন সবকিছু দাম, লোক পাওয়া যায় না, কাজ করানোর জন্য লোক আসে না। দেখা যায় তো লোকজন তো নাই গিয়া, লোকজন না কাজের চাপ বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পূজা উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মোবাইল র্যাবের টিম থাকবে। আমরা প্রতিটা মণ্ডপ থেকে আমরা রেসপন্স টাইম আমরা 5 মিনিট ধরেছি। কোনো মণ্ডপে যদি কোনো ইস্যু ঘটে 5 মিনিটের মধ্যে আমাদের এক্সট্রা ফোর্স সেখানে কাজ করবে। আশা করি উৎসবের মধ্য দিয়ে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সুন্দরভাবে পালিত হবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এদিকে বরিশাল জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে আগুলছড়া উপজেলায়। দিনরাত মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সহ অন্যান্য প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। প্রতিমা শিল্পীরা বলছেন, এখন সময় নেই একেবারেই। দিনরাত কাজ চলছে। মাটির কাজ শেষে শুরু হবে রং তুলির কাজ। প্রতিটি মণ্ডপে আকার ভেদে তারা মজুরি নিচ্ছেন 25 থেকে 60,000 টাকা পর্যন্ত। 30,000 আছে, 40,000 আছে, 50,000 আছে, এরকম মন্দিরের কি বুঝছে। আমরা যে পরিমাণে কাজ করি তার সঠিক মূল্য মজুরি হয়তো পাই না, তারপরেও এই কাজটা শিখছি, এটা করতে হয় আমাদের। বাজার অনুযায়ী যা দেওয়া লাগে, এই প্রতিমাটাই নর্মালে ধরেন 70,000 টাকা দেওয়া লাগে। এখন ওনাগুলোকে কাজ করতে করতে দেখা যাচ্ছে একটা আত্মীয়র মতো হয়ে গেছি। এখন ওনারাও যা দিয়ে পারে আমিও যা নিয়ে পারি, এইভাবেই চলে। এখন রঙের এবং অনুষ্ঠানের জিনিসের যে দাম, সে অনুপাতে আমাকেও পড়তে হয় না। মন্দিরে মন্দিরে কাম চলতে আছে এবং বাড়িতেও কাজ চলতে আছে। কাজের যে এখন যে সময় লাশ দিয়া পুরো এখন প্রেসারে আছে কাজের। আর আয়োজকরা বলছেন, গত বছরের তুলনায় এবার মজুরি বেশি হওয়ায় পূজার খরচও বেড়েছে দ্বিগুণ। যেটুকু আমাদের সরকার থেকে যে কিছু পাই তা দিয়ে এবং আমাদের এলাকার যারা আছে তাদেরকে সহযোগিতা নিয়ে আমরা প্রতি বছরই আমাদের দুর্গা মায়ের পূজা করি এবং আমাদের এই মায়ের কাজ চলছে। অন্যান্য বছর যেভাবে আমাদের আয়োজন থাকে, এবছরও তাতে একটুকু কমতি নেই। 1 বছর আমরা অপেক্ষা করি যে মা আসলে আমরা অনেক আনন্দ উপভোগ করতে পারবো। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা হিসেবে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সকল পূজা মণ্ডপে আমরা সার্বক্ষণিকভাবে তদারকি থাকবে এবং আমরা পরিদর্শন করব। আগুলছড়া উপজেলায় 174টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবীর নবপত্র কল্পারম্ভ। দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গা উৎসব। এবার দেবী আসবেন গজে বা হাতিতে চড়ে আর ফিরে যাবেন দোলায়। শাকিলা শম্পা, 71।